আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফাবিয়ার ছোট্ট মাটির হিসেলে আরেকটা রান্না নিয়ে চলে আসলাম। আজকে রান্নার সব কিছু নিয়ে চলে গিয়েছিলাম ছাদে রান্না করার জন্য। তারপরে একটু পরে দেখি একদম অন্ধকার হয়ে বৃষ্টি আসতেছে। দেখেন ভিডিওটা কীরকম অন্ধকার হয়ে আছে। যাই হোক, এত কষ্ট করে ছাদে চলে গেছি, রান্না না করে গিয়ে চলে আসবো। পরে সব সেট আপ ঠিক করে রান্নাঘরে সব কিছু আবার গুছ করে রান্না বসাই দিলাম। এখানে ভাত হচ্ছে। আর দেখেন ভাত হওয়ার সময় ঢাকনাটা কি সুন্দর নড়াচড়া করতেছিল। এই দৃশ্যটা দেখতে এত ভালো লাগে ছোট্ট মিনি কিচেনে। তারপর আমার ভাত হয়ে যাওয়ার পর আমি ভাতটাকে মারগেলে নিব। তারপরে দেখি একদম অন্ধকার করে বৃষ্টি চলে আসতেছিল। এখান দিয়ে আমি একটা ছোট্ট কড়াই বসিয়ে দিছি। আর মুরগির মাংসটাকে সুন্দর করে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে পেঁয়াজ দিয়ে টক দই দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে আমার মাখানো শেষ হয়ে গেলে আমি ছোট্ট একটা মিনি কড়াইতে পেঁয়াজগুলো বসিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। তারপরে আমি এখান দিয়ে সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম বাটিতে মাংসগুলো। আর এখান দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা হচ্ছিল। এখান দিয়ে আমি কিছু মশলা নিয়ে নিয়েছিলাম। এখান দিয়ে পেঁয়াজ বেরেস্তা করতে করতে দেখি বৃষ্টি চলে আসছে। তারপরে বাসায় চলে আসছে আবার মিনি কিচেনে রান্না করার জন্য, ছোট্ট রান্নাঘরে। এখান দিয়ে আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছিলো। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আমি আমার কড়াইতে কিছু মশলা দিয়ে দিব টালার জন্য। এখানে হয়েছে শুকনা মরিচ, দারচিনি, এলাচ, কালো এলাচ, জিরা, লবঙ্গ। তারপরে কিছু মশলা আমি তেলে নিতেছিলাম গুঁড়া করার জন্য, মুরগির কালো মাংস ভুনাতে দিব। তারপরে আমি মেখে রাখা মুরগির মাংসটাকে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের ভিতরে। মিনি কিচেনে রান্না করাটা এত কষ্ট আর এত টাফ, ভিডিওতে সেটা বোঝা যায় না, কিন্তু রান্না করতে গেলে বোঝা যায়। একদম হাতে কালি মেখে পুরো ভরে যায়, সব কিছুই নষ্ট হয়ে যায়। প্রত্যেকবার ভিডিও করার সময় সুন্দর করে পরিষ্কার করে সব কিছু ভিডিও করতে হয়। এখান দিয়ে আমি মাংসটা বসাই দিয়েছিলাম। ছাদে গেছিলাম এত আশা করে যে ভিডিও ভালো আসবে, কিন্তু করতে পারলাম না বৃষ্টির জন্য। এখান দিয়ে আমি মাংসর উপরে সরিষার তেল ছিটিয়ে দিয়েছিলাম যেন সুন্দর একটা ফ্লেভার আসে। এখান দিয়ে দেখেন মাংসের কালারটা কি সুন্দর করে আসছে। আর মাংসটা দেখতে এত সুন্দর হয়েছিল, কালারটা খেতেও খুব মজা হয়েছিল। আর আমি যে মশলাটা গুঁড়া করছিলাম ওটা উপর দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর দেখেন কালো রঙের কালারটা কি সুন্দর কালো হয়েছে। আর খেতে যে কি মজা হয়েছিল, মুরগির মাংসের কালো ভুনাটা সেরকম হয়েছিল খেতে। আর আমি বাটিতে নিয়ে নিয়েছিলাম। আর এখান দিয়ে আমি একটা প্লেটে ভাতটা সুন্দর করে বেড়ে নিতেছিলাম। মেয়ে তো একদম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে।